হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আজ আপনাদের সাথে সুখে থাকার জন্য কিছু কথা শেয়ার করব। সুখ এমন একটা জিনিস যেটা কিছু কিছু সময় আসে, কিছু কিছু সময় চলে যায়। সুখে থাকতে গেলে টাকা পয়সার দরকার পড়ে না। কিছু কিছু মানুষ বলে সুখ নাকি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আসলে কি সুখ কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? আমি তো মনে করি সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সুখে থাকার জন্য ভালো মন মানসিকতাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তুমি যতটুকু পেয়েছো ততটুকু নিয়ে সুখে থাকো। যতটুকু আছে তার থেকে বেশি আশা করা ঠিক না। বেশি আশা করলে সুখ পাওয়া যায় না। অন্য কাউকে দেখে যদি আপনি মনে করেন সুখে নাই, তাহলে এটা ভুল। কারণ সবসময় যেন পাঁচতলার দিকে তাকালেই হয় না, গাছতলার দিকেও তাকাতে হয়। আমরা মনে করি পাঁচতলার মানুষগুলোই সুখে আছে, গাছতলার মানুষগুলো সুখে নাই। আসলে কি তাই? পাঁচতলার মানুষগুলো সুখে আছে, গাছতলার মানুষগুলো সুখে নাই? আমি তো মনে করি পাঁচতলার থেকে গাছতলার মানুষগুলাই সুখে আছে। সুখে থাকার জন্য টাকা পয়সার দরকার পড়ে না, সুন্দর মন মানসিকতা থাকাটাই যথেষ্ট। আমরা তো কিছু কিছু সময় বেশি সুখ খুঁজতে যাই, বেশি সুখ খুঁজতে গিয়ে যে দুঃখ চলে আসে সেটা হয়তো আমরা বুঝি না। এর জন্য প্রয়োজনের থেকে বেশি সুখ খোঁজা ঠিক না। আমরা তো কিছু কিছু সময় অন্যের সুখ দেখে হিংসা করি। আসলে কারোর সুখ দেখে হিংসা করা ঠিক না। হয়তোবা তাদের থেকে আমি অনেক সুখে আছি। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি সুখে আছি। আপনাদেরকে বলবো অন্যের সুখ দেখে কখনো হিংসা করবেন না। আল্লাহ পাক আপনাকে যেমন রাখছে তেমনই আপনি ভালো আছেন। একটি সুখের সংসার গড়ার জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না। ভালো একটা মনের মানুষ থাকলেই যথেষ্ট, যে আপনার পাশে থেকে সুখ দুঃখ মনের কথা বুঝবে। এমন একটা মানুষ থাকলে আর কিছু লাগে না। তেমনই আমাদের দুজনের একটা কথা বলি, আমরা চেষ্টা করি একে অপরকে বোঝার। আমাদের দুজনের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে কেমন হবে? এই জন্য আমরা সবসময় যেন চেষ্টা করি একে অপরকে বুঝে শুনে চলার জন্য, যাতে করে আমাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়। সংসার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরকে বোঝার। আমাদের মধ্যে তো মাঝে মাঝে ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি তো হয়, কিন্তু সেটা নিয়ে আমরা পড়ে থাকি না। এমনটা কোনো সময় হলেই আমরা দুজনে আবার সমস্যার সমাধান করে ফেলি। মাঝে মাঝে সে তো আমার কিছু কিছু আবদার পূরণ করতে পারে না, সেটা নিয়ে আমি কখনো মন খারাপ করি না। আবার কিছু কিছু সময় তা না চাইতে অনেক কিছু এনে দেয়, এই জন্য আমার মন খারাপ হয় না। আমার আবদারগুলো সাথে সাথে পূরণ করতে না পারলে পরে ঠিকই পূরণ করে দেয়। আসলে একে অপরের প্রতি ভালোবাসা রাখা সব থেকে গুরুত্বপূর্ণ। সেজন্য আমি আপনাদেরকে বলবো একে অপরের প্রতি ভালোবাসা ধরে রাখবেন, তাহলে দেখবেন সংসারে অশান্তি হবে না, সুখটাই খুঁজে পাবেন। আসলে সুখ নিয়ে কথা বলতে গেলে শেষ করাই যায় না, যতই বলি ততই যেন কম হয়ে যায়। আসলে আমরা প্রত্যেককে চাই সুখে থাকার জন্য। আসলে সুখের পিছনে না ছুটে যার যার লক্ষ্যের পিছনে ছুটি। লক্ষ্যের পিছনে ছুটলে সুখ একদিন ঠিকই ধরা দিবে। আপনি আপনার লক্ষ্য ঠিক রাখুন, সফলতা একদিন ঠিকই পাবেন। একবার যদি সফলতা পেয়ে যান তাহলে আর সুখের অভাব হবে না। আল্লাহ তাআলা চাইলে সুখ দুঃখ দুইটাই দিতে পারে, এর জন্য মন খারাপ করা যাবে না। এর জন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। তাই সর্বশেষ একটা কথাই বলতে চাই, কেউ মন খারাপ করে থাকবেন না, সবসময়ের জন্য হাসি খুশি ভাবে থাকবেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।